নমস্কার বন্ধুরা, মালতীর হ্যাংলা হেসেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি আজকে আমি যারা নিরামিষই যারা উপোস থাকে তাদের নিরামিষ বলছি যারা উপোস থাকে তাদের জন্য একটা আজকে রেসিপি নিয়ে এসেছি আমি সন্ধ্যার টিফিনে। বন্ধুরা দারুণ লাগবে। এই আলুটা একটু শক্ত আছে, এটা সরিয়ে দিই। সেই জন্য আমি বন্ধুরা এখানে দুখানা আলু ভালো করে সিদ্ধ করে নিয়েছি। আর সাথে দেখো এইখানে আছে সাবুটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। সাবুটা কিন্তু পেস্ট মানে এইরকমই থাকবে, পুরো দানা দানা। দেখো সাবুটা নিয়ে নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি আমি এখানে, প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, লঙ্কা আর একটু আদা আমি গ্রেট করে রেখেছি, সেইটা আমি দিয়ে দিচ্ছি। আজকে নিরামিষ, ওই জন্য তোমার নিরামিষের জন্য আমি এটা, যারা উপোস তাদের জন্য এটা আমি বানিয়ে দেখাচ্ছি। সাথে দিলাম লবণ স্বাদ মতন, আর একটু লাগবে সামান্য একটু দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো। ওইখানে ধনেপাতা কুচি আর আদা আর তোমার কাঁচা লঙ্কাটা আমি গ্রেট করে নিয়েছি, এখানে দিয়ে দিলাম। এই যে সাবুটা, পুরোটা সাবু আমার দরকার নেই, যে যতটা লাগবে ততটা আমি দেবো। এটা মেখে নিচ্ছি, দেখি কতটা লাগে। আর এখানে জলেরও কোনো প্রয়োজন নেই, কিন্তু এখানে আমি জলও দেব না। আর বন্ধুরা নিরামিষ তোমরা উপোসের দিনে এই রেসিপিটা করে খেয়ে দেখবে, অসাধারণ লাগে কিন্তু, মানে শরীরটাও ভালো লাগবে, মুখটাও খুব ভালো লাগবে, দারুণ লাগে কিন্তু। আমি কিন্তু তাদের জন্য যারা উপোসের জন্যই কিন্তু আমি এই রেসিপিটা তাদের জন্যই আমি শেয়ার করছি। আমি কি না, এই এখন অনেকেই কিন্তু এই শ্রাবণ মাসে কিন্তু অনেকেই উপোস থাকে, সেই জন্যই আমি এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। এটাকে কিন্তু আমার মাখা হয়ে গেলে আর একটু মাখতে হবে। বন্ধুরা দেখো কিন্তু আমি এটা মেখে নিয়েছি। এবার এটা হাত দিয়ে আমি এভাবে সমান করে কেটে নিই। বন্ধুরা উপবাসের দিন কিন্তু একদম দারুণ একটা রেসিপি। আর যারা উপাস ছাড়া কিন্তু খেতে পারো, তারা পেঁয়াজ রসুনও দিয়ে খেতে পারো। এটাকে পেঁয়াজ রসুন কুচি কুচি করে কেটে দিয়ে দিবে, ওইটা খুব ভালো লাগে কিন্তু খেতে, দারুণ লাগবে। বন্ধুরা দেখো সব কটাই কিন্তু আমি কেটে নিয়েছি। আর বন্ধুরা এটা কিন্তু সাথে সাথেই কিন্তু কাটা যাবে, এটা না তোমার রেস্টে রাখতে হবে, না তোমার ফ্রিজে রাখতে হবে, সাথে সাথে এটার মধ্যে চেপে দিয়ে কিন্তু কেটে নিতে পারবে। দেখো কত সুন্দর লাগছে দেখতে। বন্ধুরা অবশ্যই তোমরা যখন উপোস করবে এই রেসিপিটা তৈরি করে খেয়ে দেখবে, দারুণ লাগবে কিন্তু। এখানে কিন্তু আমার তেলটাও কিন্তু গরম হয়ে এসছে, আমি দিয়ে দিচ্ছি দেখো। আর এখানে খুব একটা মানে তেলটা একদম খুব গরম করব সেইটা না, আবার একদমও গরমটা কিন্তু হালকা করবে না, তাহলে কিন্তু রেসিপিটা ভালো হবে না। এখন আমি এটাকে তুলবো না, একটু বাদেই তুলবো, কেন এখন কড়াইতে লেগে যাবে। বন্ধুরা দেখো কত সুন্দর হচ্ছে আর কতটা সুন্দর লাগছে দেখতে। এটা কিন্তু দেখো ফুলেছে, কিন্তু দেখো ফুলেছে দারুণ। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, বন্ধুদের সাথে শেয়ার করবে, বন্ধুদের দেখার সুযোগ করে দিবে। আর আমার ইউটিউবে বন্ধুরা থাকলে প্লিজ আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইবার করে দিবে। তোমাদের একটা সাবস্ক্রাইবারে, একটা লাইকে, একটা কমেন্টে কিন্তু আমাদের অনেক দূর আগিয়ে নিয়ে যায় বন্ধুরা। তোমাদের কাছে এটাই কিন্তু আবদার। এবার কিন্তু আমি এটা নামিয়ে দেব। আর আমি বলছি বন্ধুরা, এইভাবে একবার কিন্তু যখন তোমরা উপোস করবে এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখবে, অসাধারণ লাগে কিন্তু। উপোস ছাড়াও তোমরা কিন্তু সন্ধ্যার টিফিনে তোমরা এটা বানিয়ে খেতে পারো, দারুণ দারুণ লাগে। আর এটা কিন্তু একদম পুরো তেলে ভাজতে হয়, কিন্তু তোমরা যখন উপোস ছাড়া করলো এটা অনেকটা সবজি টবজি দিয়ে এটা সেটা দিয়ে কিন্তু তোমরা তোমাদের মতন তৈরি করতে পারো, কিন্তু খুব ভালো লাগবে। বাকিগুলো বন্ধুরা আমি একইভাবে ভেজে নেব।
একটা পাশে একটু উল্টিয়ে দিচ্ছি, একটু বাদে উল্টাইলেও কোনো অসুবিধা নাই, তবে আমি একটু উল্টিয়ে দিলাম। আর এটা তৈরি করাটা কিন্তু একদমই সহজ, কোনো ঝামেলা নাই তৈরি করা। দেখলাম আমরা কীভাবে একদম চটপট করে এটা তৈরি হয়ে যায়, রেসিপিটা কমপ্লিট হয়ে যায়। বন্ধুরা দেখো, এটাও কিন্তু আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এটা আমি এবার নামিয়ে দিই। কতটা সুন্দর হয়েছে দেখো বন্ধুরা। বন্ধুরা একবারে তোমরা অন্তপক্ষে একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখবে, দারুণ দারুণ লাগে, কিন্তু অসাধারণ লাগে। ছোট বড় সবাই কিন্তু খেতে পারবে এটা। আমার কিন্তু এই রেসিপিটা পুরো উপোস যারা থাকে তাদের জন্য এই রেসিপিটা আমি শেয়ার করলাম তোমাদের জন্য। আর যারা উপোস না থাকে তারা কিন্তু এখানে পেঁয়াজ টিয়াজ দিয়েও, এটা পেঁয়াজ দিয়েও খেলে কিন্তু অসাধারণ লাগবে। এটা কিন্তু আমি এবার নামিয়ে দিই। বন্ধুরা দেখো কতটা সুন্দর লাগছে দেখতে, যেরকম সুন্দর লাগছে সেরকম কিন্তু খেতেও কিন্তু দারুণ লাগবে। আমার কথা মতন বন্ধুরা এইভাবে একবার করে খেয়ে দেখবে উপোসের সময়, অসাধারণ লাগবে। তোমাদের কিন্তু তখন আরও অন্য কিছু খাওয়ার মন চাবে না, তখন মনে করে না এটাই খেয়ে সারাদিন থাকি। এটা এতটাই ভালো, এতটাই টেস্ট, এতটাই খুব সুন্দর খেতে। বন্ধুরা আমি কিন্তু নামিয়ে দিয়েছি, দেখো কতটা দারুণ হয়েছে। দেখো বন্ধুরা তোমাদের কাছে একটা অনুরোধ রইল, তোমরা এইভাবে অন্তপক্ষে বানিয়ে খেয়ে দেখবে, দারুণ দারুণ লাগবে কিন্তু। মানে কি বলবো, মানে কোনো গেস্ট আসলেও কিন্তু চটপট করে এই রেসিপিটা করে দিতে পারো, তারাও কিন্তু খেয়ে কিন্তু একদম পুরো খুব তারিফ করবে। তবে বন্ধুরা আজকে আসি, কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।